Papa guna. Papa guna. Guna. Habis lo guna. Guna. Nah, ada iya. Lagi pap na. Ada theater. Lagi ke sana. Lagi ke sana. Lagi dah. Ojo udah, woi ID te. Nasana gaya apa itu? Kesana. Again Sham. Shamin kesana. Live ke sir. Lagi apa kan kesana? Hello. Sound ku दस है तो 10 के साथ हो गया अल्लाह Hello. Hello. बैठे ना ये बता पर हाँ अवश्य अरे मैं बोल रहा हूँ बहुत बार हाँ देख वाले ऊपर जा हाँ मार পাপ করেছি আল্লাহু 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 পাপ করেছি মাফ করে দাও তুমি রহমান ভুল করেছি ক্ষমা করে দাও তুমি মেহেরবান পাপ করেছি মাফ করে দাও তুমি রহমান ভুল করেছি ক্ষমা করে দাও তুমি মেহেরবান আল্লাহু 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 আমি ভুল করিয়া দিবা জামি কিন্তু তোমার শরীক করি না জানি তুমি আহাদ রব্বানা অবাধ্য হই তোমার আমি ভুল করিয়া দিবা জামি কিন্তু তোমার শরীক করি না জানি তুমি আহাদ রব্বানা হাত তুলেছি দরবারে তবু ফিরিয়ে দিও না পথ যদি না দেখাও তবে পথ পাবো না আল্লাহু 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 কালিমা তোমার দয়ায় পাবো ক্ষমা দাও গো খুলে দরজা তাওবা মানি আমি তুমি তো গফফার আমার যত পাপ কালিমা তোমার দয়ায় পাবো ক্ষমা দাও গো খুলে দরজা তাওবা দাও গো দিশাও গো প্রিয় মুস্তাকিমের পথ পাপী যদি হই তবু তো রাসূলের উম্মত আল্লাহু 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 kami invite kuri bhai 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 আমি invite kuri ও আমার ইনভাইট করলে মার্জনা অনুশোচনা অনুতাপ ভাবি তোলে আমাদের মানুষ পক্ষে চিত্তবোধকে জাগরিত করে
বারবার তাওবা করার নিমিত্তে। আমরা এই মাঘের সন্ন্যাসী যখন চতুর্দিক ঘিরে ধরেছে, তখন মানবিকতা আমাদের ঠিক এই পাশটা আর ও পাশটা কাঁপিয়ে তোলে। তাই মানবতার জয়গান গাইতে আমরা সবাই সবার পাশে দাঁড়াই। শিশু একটি ক্ষুদ্র শব্দ, কিন্তু বহন করে অনেক অর্থ। আমাদের সেই অর্থটাই আজ রাস্তায় এদিক সেদিক বিচলিত হয়ে পড়ে রয়েছে। আজকে অনেক অসহায় শিশু রয়েছে যারা পথে ঘাটে মাঠে প্রান্তরে নানাভাবে খুব দুর্বিষহভাবে জীবনযাপন করছে। শীতার্তদের মাঝে আমাদের উচিত যেরকম বস্ত্র বিতরণ করা, ঠিক শিশুদের জন্য আমাদের কোনো একটি কাজ করা উচিত। এই করোনার প্রাদুর্ভাবে 100 কোটি শিশু করোনায় আক্রান্ত রয়েছে। আমাদের অলিতে গলিতে বস্ত্রহীন অন্নহীন মানুষের নিদারুণ হাহাকার আর আহাজারিতে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠেছে। আমাদের প্রয়াসগুলো হয়তো সামগ্রিকতা পাবে না, সবার ধারে আর গুজরে হয়তো সুখের বর্ষা নিয়ে আসতে পারবে না, তবে আমাদের দৃঢ় বিশ্বাস আর চেতনা আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসগুলো সামগ্রিকতার একটি নিশ্চিত ভূমিকা পালন করতে পারবে। সেই জায়গা থেকে বালাদিল আমিন ফোরামের পক্ষ থেকে শিশুদের জন্য বস্ত্র, শিশুদের জন্য একটি শাল, একটি চাদর, একটি জামা, এই অনন্য প্রজেক্ট নিয়ে আমরা আপনাদের ধারে আসছি। আমাদের বালাদিল আমিনের সদস্যরা যাদের কার্ড পরিহিত থাকবে, 4 জন সদস্য বক্স নিয়ে আপনাদের মাঝে পৌঁছাবেন। তাদেরকে সাবধানকে হৃদয়ের গহীন থেকে মনন থেকে যতটুকু পারি উজাড় করে একটি চিত্তবোধকে উপহার দিলাম। একটি জামা নয়, একটি সুখের পর্ষা দিলাম। একটি টাকা নয়, একটি মুস্কি হাসি ফুটিয়ে দিলাম। অনেক কিছু নয়, তবে একটু সুখ এনে দিলাম। এটাই যেন আমার আর আপনার জন্য হয়। অল্প সময়ে স্বল্প পরিসরে আমরা যারা বালাদিল আমিনের সদস্য রয়েছি, তারা সবাই ছড়িয়ে পড়ি নির্ধারিত বক্সে আপনার এই উপহার পৌঁছে দিয়ে সবার সুখের অনিত্যতা আর নিকেতন তৈরি করতে অনন্য ভূমিকা রাখবে। তাই নয় কি মাহির? অবশ্যই তাই। চলুন, আমাদের একটি ক্ষুদ্র দান যদি আজকে একজন শিশুর মুখের হাসি হয়ে দাঁড়ায়, তাহলে তার থেকে আমরা কেন বিরত থাকব? অবশ্যই আমাদের সর্বাত্মক প্রচেষ্টার হাত বাড়িয়ে দেওয়া উচিত। আসুন আমরা আমাদের মধ্য থেকে যার যতটুকু সম্ভব সেই সম্ভবের আলোকে আমরা আমাদের সর্বোচ্চ দানটুকু এখানে দিয়ে দিই এবং সকলেই একটি সুন্দর হাসি মুখ পাওয়ার উদ্দেশ্যে আমাদের হাতটাকে বাড়িয়ে দিই। একটি হাসি, একটি স্ফুরণ, একটি টাকা, অনন্য পাওয়া, একটি চাদর, কত ভালোবাসা, কত আদর, একটি জামা, একটি বর্ষা, কেটে দেয় শত বেদনা, শত দুঃসা। আমরা এই সুখকে সবার আস্তিনে নিয়ে আসতে বালাদিল আমিন ফোরামের এই উদ্যোগকে স্বাগত জানাই। তাদের কার্যক্রমকে সন্নিবেশিত করি আমাদের এই পকেটে, আমাদের এই আস্তিনে, আমাদের মায়েদের আঁচলে, যেখান থেকে এক মুঠো ভালোবাসা বেরিয়ে আসবে, যে ভালোবাসাটুকু পথে, ফুটপাতে, গ্রামে, অনন্তরে, বিশেষ করে উত্তরবঙ্গে যারা রয়েছেন আমাদের সেই সব ভাইরা, সেসব শিশুদের যাদের জামা নেই, বিশেষ করে বন্যা পরবর্তী 2 ধাপের পরিস্থিতি, করোনা, যেখানে মানুষের আকাশ বাতাস প্রকম্পিত করে সারা বিশ্বকে নাড়িয়ে তুলেছে, যেখানে হয়তো অস্ত্রের পর অস্ত্রের জন্য গুদামগুলো মজুদ হচ্ছে, কিন্তু মানবতার ধারেরই সংকুচিত হচ্ছে। সেই সংকুচনের জায়গায় একটি টাকা, একটি পয়সা, এক মুঠো হাসি, অনন্যতা হতে পারে তাদের জন্য এক চরম বিলাসিতা। সেই বিলাসিতার অংশ হতে আমরা সদা প্রস্তুত। এই চিত্ত, এই মানসিকতা আমাদের হৃদয়ে লালন করি, তাই না মাহির? অবশ্যই তাই। আজ অনেক ঠান্ডা, আমরা সকলেই শীতের কাপড় পরে এখানে বসে আছি, তাও কিন্তু আমরা অনেকভাবে ঠান্ডা অনুভব করছি। প্রচুর বাতাস। আজ আমরা শীতের কাপড় পরিহিত থাকার পরেও এতটুকু ঠান্ডা আমরা সহ্য করতে পারছি না। তাহলে চিন্তা করে দেখুন, যে সকল শিশুরা পথে ঘাটে নানা প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে শীতের বস্ত্র ব্যতীত, তাদের কেমন লাগছে একটু অনুভব করে দেখুন। আজ আমরা আমাদের মা বাবার সাথে এক ঘরে একসাথে জীবনযাপন করছি, শীতের নানা রকম পোশাক পরছি। এমনও অনেকে আছে এখানে বসা যাদের বাসায় 2-3টি করে সেট রয়েছে শীতের কাপড়ের, কিন্তু একবার ভেবে দেখুন তো সেই শিশুদের কথা যাদের একটি কাপড় নেই,
যাদের সেই শীতকে উপেক্ষা করে জীবন পরিচালনা করার মতো সাধ্য নেই। আসুন না আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখে সকলকে আমাদের দানের হাতটুকু বাড়িয়ে দিই। আমরা কি পারবো আজকে সর্বোচ্চ দান এখান থেকে আমরা গ্রহণ করতে? আমরা কি পারবো 100 শিশুর দ্বারে হাসি মুখ ফোটাতে? আমরা কি তাহলে আমাদের সর্বোচ্চ দানটুকু অব্যাহত রেখেছি? আমরা চাই আমরা সকলে মিলে সকল শিশুর মুখে একটি সুন্দর হাসি ফোটাবো, যেই সূর্যের হাসি একটি শিশুর হাসি হবে, যে হাসিটি একটি সূর্যের হাসির মতো হয়ে আমাদের কাছে ফুটে উঠবে, তাই না? একটি বাগান সাজাবো, আমি মালি হব, আপনি মালি হবেন। আমাদের টুকরিতে আমাদের চোখটিতে থাকবে ভালোবাসার মুষ্টি, ভালোবাসার একটি গোলাপ, যে গোলাপ হবে একটি পয়সা, একটি টাকা, যার বিনিময়ে কেনা হবে একটি চাদর, একটি জামা, একটি শাল, যেটি হাসি ফুটিয়ে তুলবে অনাথের মুখে, বস্ত্রহীনের মুখে, অন্নহীনের মুখে। আমরা বরাবরই সেই উদ্যোগকে সার্থক সফল করেছি। বালাদিল আমিনের উদ্যোগে আমরা ইতিমধ্যে রোহিঙ্গা পুনর্বাসনে একটি বড় ভূমিকা রেখেছি। সামাজিক উন্নয়নে এবং মানবিকতার প্রসারে বালাদিল আমিন ফোরাম বরাবরই একটি সচেতন সার্থক ভূমিকা রাখে। আমরা আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে তাদের এই কার্যক্রমকে যেন সারিত হয়, প্রভাবিত হয়, এই চিন্তা এই চেতনা যেন আমাদের সকলের মাঝে ছড়িয়ে পড়ে। সেই চিন্তা চেতনাকে সবার সামনে সারিত করার জন্য অবিরাম আমাদের প্রয়াস থাকবে। যেমনই আমাদের এই অনন্য আয়োজনে যারা ভূমিকা রেখেছিলেন, বিশেষ করে আলোর দিশারি পাবলিকেশনস, ব্রাদার্স লাইফস্টাইল ক্লোথিং অ্যান্ড ফ্যাশন, উম্মুল কুরা মডেল একাডেমি, দারুস সুন্নাহ আধুনিক নুরানি ও হিফজ মাদ্রাসা, আমরা 4টি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি, সৌহার্দ্য এবং চিত্তবোধের জায়গায় এক নতুনত্ব নিয়ে এসে অর্থনীতির দ্বারকে যেন উন্মোচিত করার এক প্রবাহ তৈরি হয়, সেই সাফল্য কামনা করছি। হুমায়ুন ভাই অনেক রেসিপি তৈরি করে, আমি আসার পর বললো যে বাবি নাকি অনেক ভালো রেসিপি তৈরি করলো, বুঝছেন কিনা? আমি বললাম যাবো বাসায়, উনি বললো যে বাসার জন্য অনেক গাইডলাইন আছে। বললাম ভাই কি গাইডলাইন? উনি বললো যে এই যে এখানে দেখো হাতের লেখা অনুশীলন। উনি আমাকে ইনবক্সও করেছিলেন ইতিপূর্বে অনেকবার, তা আমার হাতের লেখা বরাবরই খুব ভালো না আর কি। এখন কেনার আগে ভাই উপহার দিছে, আপনারা উপহার নিতে পারেন। তারপরে যে শ্রেষ্ঠ মানুষ পড়ার বাণী, হাদিস পড়ার যে বাণী, এটিও নিতে পারেন। তারপরে দ্বিতীয় খণ্ড শ্রেষ্ঠ মানুষ পড়ার বাণী, এটি নিতে পারেন। টাকা হুমায়ুন ভাই নিবে না মনে হচ্ছে আর কি, ওনার হাসি দেখে মনে হচ্ছে। প্রকাশনী বেশ সমৃদ্ধ, বুঝছেন কিনা? তাহলে এটাতে হুমায়ুন ভাই দুঃসাহস করবেন আপনাদের কাছে টাকা চাওয়ার, এটা আমি অন্তত আপনাদের কাছে বলে গেলাম। সবার জন্য শুভকামনা। ইতিমধ্যে আমরা আমাদের অর্থনৈতিক কালেকশন, যেটা সাপোর্ট, একটি হাসি, একটি প্রাণ, একটি সৌহার্দ্য, একটি সম্প্রীতি, এক অনন্য নিকেতন, যেটা আমরা শেষ করেছি। আমরা এই পর্যায়ে গিয়ে নিয়ে আসবো মাহির। দর্শক আমাদের কালেকশন তো শেষ পর্যায়ে, এবার কি আসবে মঞ্চে? গান নাকি অভিনয়? কি ধরনের অভিনয়? আচ্ছা, এখানে কে কে বিলাতে গিয়েছেন? বিলাত বোঝেন? বিদেশে গিয়েছেন কে কে? আমরা বাঙালি, আমরা যেখানে যাই একটা না একটা কাজ সাথে করে আসি। তার মধ্যে অন্যতম একটি কাজ সাথে হচ্ছে কি বলুন তো? খাদ্য বিড়ম্বনা। খাদ্য বিড়ম্বনা কিন্তু সকলকেই পড়তে হয়। আমরা বাঙালি অধিক যেমন খাদ্য প্রিয়, মানে খাদ্য খেতে খুব ভালোবাসি, তেমন কিন্তু সেই খাদ্য খেতে গিয়ে অনেকে বিড়ম্বনায় পড়ি। সেরকম একটি কাহিনী নিয়ে এখন মঞ্চে আসছে তুরাগ শিল্পী গোষ্ঠীর থিয়েটার বিভাগ। নাটকের নাম কি হবে? নাটকের নাম কে বলতে পারবে? খাদ্য বিড়ম্বনা নয়, নাটকের নাম নোচাক। নোচাক দেখেছেন কেউ? মঞ্চে আসছে তুরাগ শিল্পী গোষ্ঠীর থিয়েটার বিভাগ, তাদের জন্য একটি জোরে করতালি মঞ্চে নিয়ে নোচাক।
আমি দেখছি হ্যালো বন্ধ করেন চাইনা চলে আসলাম চাইনা কি যে ভালো লাগতেছে রে দোস্ত চাইনা এসে কিসে এত উঁচু উঁচু বিল্ডিং নিচে টাকা বেটা ওদের টাকা বেশি তো এই জন্য উঁচা উঁচা বিল্ডিং করে কিন্তু একটা সমস্যা খালি বিল্ডিং আর বিল্ডিং কিন্তু তারা অক্সিজেন পায় কই কথাটা তো ঠিক কইছস না আমাদের বাংলাদেশটা কত সুন্দর গাছ গাছালি সব জায়গায় গাছ গাছ যেখানে যাবো মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নেওয়া যায় আর এই চাইনা খালি বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং তুই তো বুঝছস না খালি বিল্ডিং করে এত টাকা পায় কই তুই তো বুঝছস না রে বাংলাদেশ থেকে ব্যাগে কইরা অক্সিজেন নিয়ে আহে এই যে একটা মনের মতন কথা কইছিস ওরা অক্সিজেন চুরি করে মনে হয় না তুই ফাইভ পাস হ্যাঁ আমি তো ওটা পাই পাস আমি সব বুঝি তোরা পাস এই কি করছো সত্যি সত্যি আচ্ছা চল আয় রে দোস্ত দেখছোস এ চায়নারা কি বুক্কা 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 আর কি যে খায় উটকা হইবো না হাঁস মুরগি গরু ছাগল এগুলা তো খায় ফেলাইছে এখন এগুলার হাগু মুতু সবই খায় আরে কইস না বেটা এগুলো কোয়ার না কর সংস্কার এদের দোস্ত এই যে লকডাউন হয়ে গেল কি করোনা ভাইরাস এখন এই বাংলাদেশে জামু কেমনে দোস্ত দোস্ত তুই এটা নিয়ে চিন্তা করো আমি তো এটা একটা চিন্তা নিয়ে ফেলাইছি কি চিন্তা? এরে বিয়া করবো ফর্সাটা মায়ের বিয়া করবো করে এমে তাইকা যাবো আরে হারামজাদা দেখ একটা শোনা দিন আমাদের বাংলাদেশে কত সুন্দর সুন্দর মহিলা আছে এত বিয়ে না করে তুই কি ভাইরাস বিয়ে করবি হারামজাদা দেখ একদম থাপটিয়া মান কানাবটি গরম করে আলাম বেটা আমি বাংলাদেশে মতো মাছের একটা কোথাও হারামজাদা কথাটা তো খারাপ করছ নাই এই তো তাহলে বুঝতে পারছিস না নিজের জিনিস খাবো ভালো হ্যাঁ আচ্ছা শোন আমি তো বেটা ক্ষুদা লাগছে কই হোটেল মোটেল তো কিছুই খুঁজা পাই না রে দোস্ত পাইছি কি খাইছস? ওই যে দেখ একটা হোটেল আরে বেটা এটা সিনা দর্জির দোকান বেটা এখানে যে কি কাপড় টাপড় সিলাই টিলাই করে বেটা আমি পাইপ পাইস বেটা আমি জানো বরাকবা এই কি করছিস কিছু কই নাই হ্যাঁ কিচ্ছু কই নাই সত্যি আচ্ছা আয়। দোস্ত ওটা পেয়ে গেছি কেমনে পাইলি আরো একটা চিংড়ি মাছ কমন পড়ছে কমন বেড়ে গেছে কমন পড়ে গেছে অনেক হোটেল চল দোস্ত দোস্ত চল ওই, ও মাগো টুরুলা আচ্ছা আচ্ছা দোস্ত ও মাগো দোস্ত বাবা 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 না দোস্ত আমি পাবো না আরে বেটা বেটা দোস্ত একটা ছবিতে দেখছি তেরে দিচ্ছে ঢুকে যায় দোস্ত আরে ঢুকবি না বেটা ওটা নরম বেটা ফোম ফোম দেওয়া ফোম ফোম না দোস্ত আরে বেটা বয় দেখ কত সুন্দর রে কত সুন্দর আরাম লাগতেছে আরে বেটা আরে হারাম দাদা মান সম্মান খাবি বেটা আচ্ছা আচ্ছা দোস্ত আমি বলা মানে টিম আসলে একটা দোস্ত লাঠি দিয়া খায় আমরা না কিছু লাউরে পেলিছু আরে বেটা হাত দিয়া খাইতে যে মজা এই লাঠি দিয়া কি কেমনে খায় দোস্ত হ্যাঁ কই কারো তো দেয় না খালি মানুষের খাওয়ান দিতেছে আঙ্গরে খাওয়ান দেয় না ডাকতে হইব তো ডাক ডাক এবার আমি পাইপ পাস বেটা আমি ডাকি বরাকবা ভাই কি করছো কিছু কই নাই সত্যি আচ্ছা ডাক তুই ডাক দে ডাক এই ওয়াটার হারাম দাদা ওয়াটার বলি কে ওয়াটার তো কি পানি না পানি ভাই আমি পাইপ পাস বেটা আমি ডাকি ডাক বেটা আইবো ভাই কি করছো আর কিছু কই নাই এই চুনচান চুনচান টুমু সাদি খা সাদি খা
উচুং চুংচাং কি সাদা রে ওমা আমরা খামু ভাই গুদা লাগছে গুদা পান্তা ভাত খামু পান্তা ভাত আমি বুঝাইতাছি তুই তো বুঝ হেই, বেটা। বেটা আমি পাইপ পাস বুঝছে কমন পড়ছে বুঝছে আমি পাইপ পাস আমি বুঝাই আর একবার এই কি কইছস কিছু কই নাই ভাই আমরা খামু ভাই ইটিং ইটিং আমি তো হাসে না উচুং চুংচাং কমন পড়ছে বুঝছে ওমা গো কি দিছে এডি মানু মানু বেটা মানু কি বেটা মেনু বেটা সোজা ও জাগাই জাগাইছে কমন পড়লে জাগাই দিয়ে বিপদ কি দাগা টাকা কলম দিতে একটা জাগাই তো দুইজন রে ভাই আচ্ছা তুমি পাইছো এবারে আমি পাইপ পাস আমি দাগাই ইরে মুরগিরাম ওমা দেই তোমার এরকম তো মোটা হয়ে যাবো কিন্তু আরে বেটা মোড় হয়ে গেলে তো বেটা আর বেশি দিলে বেটা আপনার চিন্তা না করবো কেডাইছে উচিত চিন্তাং সরি খান ও চিন্তা সরি খান খালি খালি ও চিন্তা চদিকা আরে কথা হইলো দেখছে আরে তো ঘুমায়া করবো আমার হ্যাঁ দেশে কি সুন্দর বড় পান্তা ভাত দিয়া ইলিশ মাছ আর একটা পোড়া মরিচ হলে কি যে শান্তি খায় আগে জানলে বিকাশে করে নিয়ে আইতাম রে জিজ্ঞাসা করে কে জানা যায় ব্যাগ কে আনা যায় না কি রে খাও না না খা এই বেটা ও চুপ চুপ চা খাও লই আও মা গো মা আহ বাকি দাও সরি খান ও চুপ চা সরি খান ও চুপ চা সোমা সানালা করে দিছে ঠিক আছে আমি যা সরি খান যা বাবা এগো মা যাও বেটা ওরে না দুস্থ আশেপাশে দেখ খেলাম খাব না সবাই সবার মধ্যে খাইতেছে ওমা ওয়া জীবনে ইন্দ্র এত বেশি খাইলিস ওরে দোস্ত কি মজা রে রে দোস্ত কিসে আরে হারাম দাদা আস্তে খা মরবি বেটা খালো খা খা আস্তে আস্তে খা হারাম দাদা কতরি ঢুকাইছে মুখের ভিতরে গো কি বেটা হারাম দাদা এ মাংস মাটা খাইবি রে বেটা তুই আমার বন্ধু মজা ছিল রে দোস্ত মুরগির গোস্ত অনেক মজা রে দোস্ত কি রে বল তুই মুরগির গোস্ত কই পাইছো এটা তো হাঁসের মাংস ওরে হারাম দাদা আমি পাইপ বেটা আমি জানি আমার গালে আমার লাগে রে এটা হলো গিয়া বেটা হলো গিয়া গরুর গোস্ত গরুর গোস্ত এত নরম হয় তুমি আমার শিখাও বেটা আমার আব্বা বছরে একবার করে গোস্ত নিয়ে আসে তুমি আমার গোস্ত শিখাও এই বেটা আমি পাইপ আমি জানি ভাই কি কইছিস সত্যি সত্যি এটা খাইলাম হাঁসের গোস্ত না তাহলে হাঁসের গোস্ত এত নরম হয় না এটা গরুর গোস্ত আরে আরাম দে গরুর গোস্ত কি হাড্ডি দেয় বেটা বা বেটা কিছু কইতে হয় না বেটা কইতে কি করছ আমি এখন কথা কই এটা তুমি মানতে হইব তোমার গোস্ত এটা তোমার গোস্ত গোস্ত না আমার মনে হয় ওটা না ওটা রে এ পানি ভাই কষাটা নাকি ওই তুমি চান তুমি কামিং কামিং কুকিং কুকিং কি চাই কইছে ইশওয়ালা অষ্টম সরি খান এবারে আমি পাইপ পাস আমি কইয়া গেছি কি কইছো সত্যি কই নাই সত্যি বাহ। আচ্ছা ভাই সরি ভাই আমরা যে এই যে খাইলাম মিটিং এইটা কিসের গোস্ত কক্কর মুরগি নো ট্যাং নো ট্যাং এই বেটা তো ব্যাটটা আছে এই শোন ব্যাটটা কম তুই কর যা তুই যাইতে পারছ নাই যা কর আরাম দাদা তুই কর Watch out, hi. Is that eating? Eating. এটিং এই বেটা বুঝছ না নো ট্যাং নো বেটা তুই বল বেটা তুই পারবি আমি পাইপ পাস বেটা আমি পারবো আই কি কইছস কিছু কই না সত্যি আচ্ছা আচ্ছা ভাই
এই যে আমরা খাইলাম এই যে আইনা দিলে রাম করে এটা কিসের গোস্ত? হাম্বা গরু? নো চ্যাং কি চ্যাং চুম কইতাছে রে? আল্লাহ জানে কি খাইলাম। ফাইনাল একটা কথা কইয়া দেই। এই ভাই রে সব, এই ভাই আমরা যেন খাইলাম ইটিং আইনা দিলেন চুমচা নুম আম মুম করে খাইলাম এখানে কইরা এটা কি খাইলাম? রে বড়া ফাইজলামি করিস না বড়া রে বড়া আনিলা রে চোখ দেখাইছে চোখ লয়ে যাবে মনে হয় এদিকে তাকাইস না। আচ্ছা ভাই আমরা এটা কি খাইলাম ভাই? ওই যে ইটিং আমনে আইলেন উচি নাই আওজ আইছে কি গমন করতে এটা কি খাইলাম? হুম করে কি খাইলাম? দবা Money. Have a money. Sure. আমার ক্লাসমেট আমার খুবই পয়সা ইউরোপে দেখতে পারি না। ও দোস্ত আমরা নিঃসন্দেহে ভালো লাগছে। মুগ্ধতা দৌড়েছে মণিকোঠায় আমাদের অনন্য নিকেতনে। সম্মানিত উপস্থিতি, বেলা বেড়ে চলেছে, আমাদের আনন্দগণ সন্ধিক্ষণাও বেড়ে চলেছে। সবার মাঝে চাঞ্চল্য চলে এসেছে এবং একটা জোয়ার প্লাবন চলে এসেছে। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত তামিল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমারও শিক্ষকবৃন্দরা সামনে উপস্থিত রয়েছেন। আমাদের ইলিয়াস স্যার সামনে আছেন, আবুল হাসান ইব্রাহিম স্যার সামনে রয়েছেন। সকল শিক্ষকবৃন্দকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। যাদের পরিশ্রমে ধীরে ধীরে একটা সংকোচনের জায়গা থেকে একটা অনন্যতা তৈরি করার জন্য প্রয়াস চালিয়েছেন, তাদের নাম আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। ভালোবাসার জায়গা থেকে তাদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে পর্যায়ে ডেকে নিচ্ছি জনাব সাইদুল ইসলাম সাইদ, চেয়ারম্যান বালাদিল আমির সাংস্কৃতিক ফোরাম, ইশফাকুজ্জামান শাহির, চেয়ারম্যান মিল্লাত আইডিয়াল ফাউন্ডেশন, রায়হানুল কবির, ভাইস চেয়ারম্যান বালাদিল আমির সাংস্কৃতিক ফোরাম, যাদের নিরলস প্রয়াসে সকলের চেষ্টায় একটি স্তম্ভ মিনার তৈরি করে আজকে এই কলেবর তৈরি করার আমরা সম্ভব করেছি। তাদেরকে মঞ্চে পেয়ে আমরা সত্যি আমরা আনন্দিত, উদ্বেলিত, উদ্ভাসিত। তাদের মনোবাসনা এবং দৃষ্টিপাত আমরা শুনে নিব। শুরুতে আসেন ইশফাকুজ্জামান শাহির, চেয়ারম্যান মিল্লাত আইডিয়াল ফাউন্ডেশন। কথা বলছেন ইশফাকুজ্জামান শাহির। বালাদিল সাংস্কৃতিক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই মনোজ্ঞ বিজয় সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিবৃন্দ, কলা কৌশলী এবং সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রোগ্রাম প্রায় শেষ দিকে, সবাই সমাপনী দিকে তাকিয়ে আছে। আমি বক্তব্য দিব না, একটা বিষয় বলে শেষ করে দিচ্ছি। আমাদের তারুণ্য নির্ভর এই তরুণ সমাজ যেভাবে আমরা মোবাইল কেন্দ্রিক হয়ে গেছি, এই জায়গা থেকে উত্তরণের দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে ক্রীড়া বিপ্লব, আরেকটা হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব। ক্রীড়াঙ্গনের মাধ্যমেই আমাদের তরুণ সমাজের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব সৌহার্দ্যবোধটা ফিরে আনা সম্ভব এবং এই প্রযুক্তির আমাদের এই সভ্যতাকে দূরীকরণের জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে সুস্থ সংস্কৃতির প্রসার এবং প্রচার। তো তারই ধারাবাহিকতায় বালাদিল আমির সাংস্কৃতিক ফোরাম আজকে যে একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বিজয়ের মাসকে কেন্দ্র করে, সেজন্য নিঃসন্দেহে তারা ধন্যবাদের প্রাপ্য। এবং মিল্লাত আইডিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে বালাদিল আমির সাংস্কৃতিক ফোরামের সকল কলা কৌশলী এবং আজকের এই সুন্দর প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য যারা পেছন থেকে কাজ করে গেছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
এবং এই ধরনের প্রোগ্রাম আগামীতে অব্যাহত রাখবে সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি ধন্যবাদ, সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুগ্ধতা জানাচ্ছি ইশফাকুজ্জামান শাহিরকে, চেয়ারম্যান মিল্লাত আইডিয়াল ফাউন্ডেশন। এ পর্যায়ে কথা বলার জন্য যাকে আমি ডেকে নিচ্ছি, তার পূর্বে আমার একটি ইনবক্সের গল্প বলে নেই। আমি দেখলাম যে আমার ফোনে একটি ইনবক্স এসেছে রাত 1:59। অতএব যারা আয়োজন করেছেন তাদের কতটুকু প্যারেশানি ছিল একটা ছোট্ট ইনবক্সের গল্প দিয়ে আজকে দৃষ্টান্ত বলে দিলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব সাইদুল ইসলাম সাইদ, চেয়ারম্যান বালাদিল আমিন সাংস্কৃতিক ফোরাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বালাদিল আমিন সাংস্কৃতিক ফোরাম কর্তৃক আয়োজিত আজকে বিজয়ের মাস উপলক্ষে সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত আমার সামনে আমার সম্মানিত ওস্তাদবৃন্দ, বালাদিল আমিন এবং দাউল ইসলাম ট্রাস্ট অবস্থানরত সম্মানিত নাগরিকবৃন্দ, আমার সামনে উপস্থিত আর মহাসমতুল্য সামনে আরো উপস্থিত আছেন আমার একান্ত প্রিয় ছাত্র ভাইরা, মঞ্চে উপবিষ্ট মিল্লাত আইডিয়াল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ইশফাকুজ্জামান শাহির ভাই, আরো উপস্থিত আছেন মিল্লাত ইউথ ফাউন্ডেশন এবং বালাদিল সাংস্কৃতিক ফোরামের ভাইস চেয়ারম্যান রাহিমুল কবির ভাই। আমাদের সামনে আরো আছেন তামিলনাড়ু কেন্দ্র ছাত্র সংসদ টাকসুর সম্মানিত ভিপি মোহাম্মদ খায়রুল নাম ভাই। সম্মানিত উপস্থিতি, বেশি কথা বলবো না। সাংস্কৃতিক অনুষ্ঠানে কথা শোনার তেমন একটা আগ্রহ বা মন থাকে না, মন মানসিকতা। সামনে আরও কিছু আমাদের শিডিউল আছে, শিডিউলগুলো শেষ করব। তার পূর্বে আমরা শুধু এতটুকুই আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাতান্তে জানাতে চাচ্ছি। আমরা অতি স্বল্প সময়ে আজকের প্রোগ্রামটা আয়োজন করেছি। আমরা পেয়েছি আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা, আপনাদের কাছ থেকে পেয়েছি অনেক সমাদর, যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। মাত্র 5 দিনের প্রস্তুতিতে আমরা আজকে প্রোগ্রামটা এখানে করেছি। যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সামনে যেন এরকম প্রোগ্রাম আমরা আরও বেশি করে আয়োজন করতে পারি, সেই দোয়া সকলের কাছে কামনা করছি। আজ থেকে কয়েক বছর আগে বাংলাদেশের মানুষ চিন্তা করতে পারতো না ঢোল গান বাজনা ছাড়া যে কোনো সংস্কৃতি, বাংলাদেশে গানের সংস্কৃতি আছে, চিন্তা করতে পারতো না। কিন্তু সেই সংস্কৃতি কবি মতিউর রহমান মল্লিক সাইমুমের মাধ্যমে, সাইমুমের গতিতে বাংলাদেশে যে ঢোল গান বাদ্য ছাড়াও যে ইসলামী সংস্কৃতি আছে সেটার রূপরেখা তিনি দেখিয়ে গেছেন। আমরা বালাদিল সাংস্কৃতিক ফোরাম সেই রূপরেখা এবং বালাদিল সাংস্কৃতিক ফোরাম সেই সংস্কৃতিকে চর্চা করছি। আমরা চাই বা আপনারাও চান প্রতিটি ঘরে ঘরে একটা ইসলামী সংস্কৃতি গড়ে উঠুক। প্রতি ঘরে ঘরে বালাদিল আমিন দাউল ইসলাম ট্রাস্ট, বিশেষ করে বালাদিল আমিন আবাসনে যেন ইসলামী সংস্কৃতি একটা দুর্গ করে তোলে। আমরা চাই আপনাদের সেই সহযোগিতা, সার্বিক সহযোগিতা এবং আপনাদের সমর্থনটা আমরা পাশে রেখে সামনে এগিয়ে যেতে চাই অনেক বহুদূর। আমাদের অনেক স্বপ্ন আছে, আমাদের প্ল্যান আছে। বিশেষ করে আমরা সামনে আমাদের শীত বস্ত্র বিতরণ করব আমাদের কিছু শিশুদের মধ্যে। আশা করি সেখানে আপনারা সকল ক্ষেত্রে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। সর্বোপরি আবার আপনাদেরকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বালাদিল আমিন সাংস্কৃতিক ফোরাম এবং মিল্লাত আইডিয়াল ফাউন্ডেশনের যারা কর্ণধার, যারা ধারণ করছে, তাদেরকে মুগ্ধতা জানাচ্ছি এই সুন্দর পর্ষা সাজানোর জন্য। তাদের পক্ষ থেকে সকল সীমাবদ্ধতা সংকোচনকে হাসি আর অনন্য দৃষ্টিতে দেখে আগামীতে যেন এই চিন্তা এই পর্ষা যেন বহমান থাকে, সেই দৃষ্টিকোণ, সেই দৃষ্টিপাত সবার কাছে কামনা করছি। আমি একটি কথা উল্লেখ করছি, সেটি হচ্ছে 1979 সালে কবি মতিউর রহমান মল্লিক যখন নারায়ণগঞ্জে প্রথম গেলেন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য, নদীর ওই পাড়ে যখন উনি প্রথম গান পরিবেশন করলেন বাদ্যযন্ত্র ছাড়া, মানুষ যখন গান খাচ্ছিল না, মানুষ যখন গান শুনছিল না, মল্লিক ভাই নদীর এই পাড়ে এসে কান্নাকাটি করলেন যে আমাদের এই সংস্কৃতি মানুষ কি খাবে না। বাংলাদেশ সরকারের সাবেক সচিব ডক্টর মিয়া মোহাম্মদ আইয়ুব, যিনি তৎকালীন সময়ে উপস্থাপকের ভূমিকা পালন করেছিলেন সাইমুমের, তিনি বলেছিলেন মল্লিক ভাই এ আমাদের কান্নার শক্তি হবে। আজ ঠিকই আমাদের কান্নার শক্তি হয়েছে, কান্না অবরণ হয়েছে।
তিলে তিলে আমাদের দেশের প্রান্তরে প্রতিটি কর্ণকুহরে নতুন এক বিন বেজে উঠছে। সেই বিনকে আমরা ধারণ করে সারা দেশের পাদপ্রদীপে আমরা ছড়িয়ে দিচ্ছি এই মূর্ছনা, এই দোতনা। মূর্ছনা আর দোতনার ব্যঞ্জনায় এবার অনন্য পর্ষা নিয়ে আসছি থিয়েটার। আসছে প্রিয় তুরাগ শিল্পী গোষ্ঠী ও বালাদিল আমিন সাংস্কৃতিক ফোরাম নিয়ে আসছে বয়রা পরিবার। বয়রা পরিবারের জন্য করতালি হবে, আর একটু জোরে করতালি। বাদেম এ টিপা টিপি বাদেম বাদেম লাগবো বাদেম এক টিপে দুইটা এক ডলায় চারটা এ বাদেম আপনারা বসে রয়েছেন কা বাদাম নেন খান প্রোগ্রাম দেখেন মজা দুই গুণ হইব বাদেম বাদেম তোমার বাদাম নিবা বাদাম মত আমি খাই আমি বাদাম খাও তুমি আর বাদাম নিবা এটা খাই আরে খাও বাদাম মজা না বাদাম মজা আমি খাই বাদাম নিবা আচ্ছা দাঁড়া পকেটে দেন ঠিক আছে বাদাম মজা আমি খাই আচ্ছা এদিকে বাবা বাদাম নিছো খাইছো মজা পাইছো টাকা দাও বাদাম মজা আমি খাই আরে বাদাম তো নিলা না খাইলা আমি তোমার দিলাম এখন আমার টাকা দাও বাদাম মজা আমি খাই টাকা দাও এই যে বাদাম নিছে বাদামের টাকা দাও আপনি কোন আপনি সাতটা লুয়ে দেবেন এটা আপাতত আমি আমরা আপনার ডেকে দিয়েছি শুনলো কি কাহিনী বানাইলো কি কি হয়েছে জানেননি এই বেড়া আছে এই শয়তান বেড়া কয় এই সাতটা আপনি কিনে দিছে এটা মেরে হ্যাঁ দেবো আরে শোনো শোনেন আপনার ছেলে আমার থেকে বাদাম নিছে আমি তারে বাদাম দিয়েছি এখন সে আমি তার কাছ থেকে পয়সা সাতটা বেলা দেবো এটা কইছে তুই আমার পোলা হয়ে কেমনে কইলি এটা কইছে আমি তোর শার্টের পকেটে তো টাকা চুরি করছি আম গাছেতে তাল গাছ আমি তো দাদারে ডেকে লই এটা কোনো কথা কোথায় আপনারা আইনি কি কইছে আরে দাদ মুরব্বি কম কি হয়েছে কম কম আপনি তার বাতাসে বাকেন নাই বুঝাইছেন ঠিক আছে না আমি বুঝছি আপনার করি রাখই আপনার এই নাতি আমার থেকে বাদাম নিছে আমি তারে বাদাম দিছি এখন তার কাছে আমি টাকা চাইছি সে লইছে তার বাপের বড় টাকা চুরি করছে আপনি চলে আমি বলে শার্টের পকেটে টাকা চুরি পুরো একটা বাংলা সিনেমা হয়ে গেল তোর মা 10 বছর হয়ে গেছে মারা গেছে এখন তুই আমারে বিয়ে করাই নিবি থাম বুড়া বয়সে ছাবা কত লাগে তো তোর তার একজন ছড়ি না বুঝতে পারো তাহলে বুঝতে পারো তাহলে চল আমার বিয়ে করাই দিয়ে আনলে চল চল বিয়ে করাই দিবি চল রে
আমারও বাবা দিলামিনের প্রোগ্রাম আইলাম ব্যবসা ভালো হইব শুরুতে মারা একটু থামনে वक्त बदल दी जज्बात बदल दी जिंदगी बदल दी भाई मारो मुझे मारो नहीं मुझे मारो अब दुनिया से मैं छुट्टी चाहता बादाम আর তো বেচতামই না আমিও খাবো না বাদামের গুষ্টি কিনে দেব এই বাইক ভাই নিঃসন্দেহে ভালো লাগছে আমাদের মনোমুগ্ধতার আয়োজন। ঈমান অনন্যতা যাদের চেতনায় ধারণ থাকে মারিফাতুল্লাহ এবং স্রষ্টার পরিচয় যারা ধারণ করে সারা পৃথিবী দিগ্বিজয়ী তারই হবে। সেই চেতনা আর অমনীয়তাকে ধারণ করে আমরা এবারের আয়োজন নিয়ে আসছি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, আসছে আমাদের প্রিয় শিল্পী গোষ্ঠীদ্বয় নিয়ে আসছে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। হ্যালো 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 How you doing? হ্যালো 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 এটাতে তো বেস পাবে এটাতে হ্যালো এটাতে বেস পাবে ইকো হ্যালো 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 চেক হ্যালো 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 চেক হ্যালো যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না, কারো কাছে কোনো কিছু যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরে তাকায় না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যারা মরণ। এরা আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। এরা আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। সবাই আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না, কারো
কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। সম্মানিত উপস্থিতি, আমরা হৃদয় জুড়ানো মন জুড়ানো এক গান শুনেছি, ইমানের চেতনাকে জাগরিত করেছি। সেই জাগরণ আমাদের ঘুরে আর কাঠামো আর সমাজ ব্যবস্থায়, কাঠামো আর সমাজ ব্যবস্থাকে আষ্টপৃষ্ঠে যারা পরিবর্তনের স্বপ্ন দেখে এবং এই স্বপ্নের পিছনে যারা লেগে থেকে আর দৃঢ়তায় বিশ্বাস তৈরি করে কাজ করে যায়, বিশ্বাস আর দৃঢ়তার দৃষ্টান্ত আমরা কখনো খুঁজে পাইনি, আমি দেখি না। তবে মঞ্চে যিনি দাঁড়িয়ে আছেন জনাব খায়রুল আনামের দিকে যদি কেউ তাকায়, সফলতা এবং রাজনীতির পাদপীঠে লেগে থাকা দৃঢ়তা আস্থার মূর্ত প্রতীক জনাব খায়রুল আনাম। এ পর্যায়ে বক্তব্য রাখছেন টাকসু বিপি জনাব খায়রুল আনাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বালাদিল আমিন সাংস্কৃতিক ফোরাম কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আকর্ষণ শিল্পী শাহাবুদ্দিন শিহাব। উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, বালাদিল আমিনের যারা স্বপ্নদ্রষ্টা ছিলেন আমার স্টেজের সামনে তারা উপস্থিত আছেন, সম্মানিত অভিভাবকবৃন্দ, একান্ত প্রিয় এবং আমার প্রাণ প্রিয় ছাত্র বন্ধুরা, আপনাদেরকে অভিনন্দন জানাই এবং আমি শুরুতে সকলকে ধন্যবাদ জানাচ্ছি জন্য যে একটি চমৎকার প্রোগ্রামের আয়োজন করতে পেরেছে বালাদিল আমিন সাংস্কৃতিক ফোরাম। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন একটি চমৎকার পরিবেশ দিয়েছে আমাদেরকে এরকম একটি প্রোগ্রাম করার। দেশের স্বাধীনতার অর্জনের সময় যে সমস্ত ভাইয়েরা জীবন দিয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের শহীদের মর্যাদা কামনা করছি। আজকের প্রোগ্রামের এই পর্যায়ে আমি আপনাদের সাথে একটি আবেগ শেয়ার করতে চাই। আমি একটি স্বপ্ন দেখি সবসময় এবং এখনও সেই স্বপ্নটা লালন করি যে আগামীকালকে সকালে আমাদের টেলিভিশনগুলোতে যদি দেখতাম যে হিজাব পরা একজন নারী অভিনয় করছে, আগামীকালকে যদি আমাদের রেডিওগুলোতে দেখতাম বাদ্যযন্ত্র ছাড়া ইসলামী সঙ্গীত সারাদিন পরিবেশিত হচ্ছে, আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে যদি দেখতাম যে ইউটিউব চ্যানেলে আমরা ঢুকলেই আমরা ইসলামী সংস্কৃতির একটি ঘ্রাণ বা একটি আভাস পাই, তাহলে আমাদের খুব ভালো লাগে। কিন্তু আমরা এই স্বপ্ন থেকে কখনোই দূরে সরে যেতে চাই না, আমরা সেই স্বপ্ন বুকে লালন করেই সামনের দিকে এগিয়ে যেতে চাই। এবং আমরা জানি বর্তমান সময়ে আজকের ওই অপসংস্কৃতির মধ্য দিয়ে পরিবারের মধ্যে আজকে শান্তি নাই, আজকে সমাজের বিশৃঙ্খলতা লক্ষ্য করছি, গোটা রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে আমরা লক্ষ্য করছি যে একটি অশান্তির ভাবানলে আমরা ঢেউ খাচ্ছি। সেই পরিপ্রেক্ষিতে আজকে খুব দাবি রাখে এবং আমাদের সকলের মনের মধ্যে এই স্বপ্নটি থাকা দরকার যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শায় তিনি যেই খেলাফতের 30টি বছর দেখিয়ে গিয়েছিলেন এবং এর পরবর্তী সময়ে প্রায় 1500 বছর এই দুনিয়াতে মুসলমানরা নেতৃত্ব দিয়েছিল, তখন একটি গোটা পৃথিবীতে শান্তি বিরাজ করছিল। সেখানের একটি মূল উদ্দেশ্য ছিল, মূল কারিগর ছিল হচ্ছে সংস্কৃতি বিপ্লব। সংস্কৃতি বিপ্লব ছাড়া কখনো রাজনৈতিক বিপ্লব সম্ভব নয়। সেজন্য আমি সবসময় বলি যে রাজনৈতিক বিপ্লবের পূর্ব শর্ত হচ্ছে সংস্কৃতি বিপ্লব। সংস্কৃতি বিপ্লবকে যদি আমরা সর্বোচ্চ শিকায় পৌঁছতে চাই তাহলে আজকে যে অভিভাবকবৃন্দ আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আমাদের ছোট ভাইদেরকে, ছোট বোনদেরকে হাসি ছলে আনন্দের ছলে তাদেরকে হালাল জিনিস বুঝাতে হবে, তাদেরকে হারাম জিনিস বুঝাতে হবে, বলে দিতে হবে এটি হালাল, এটি তোমার জন্য সওয়াব, এটি তোমার জন্য নিষিদ্ধ, এটি শরিয়া সম্মত নয়, এটি ইসলামী সংস্কৃতি। ইসলামী সংস্কৃতির একটি এই তৃণমূল পর্যায় থেকে যদি আমরা সেই পর্যায়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের পরিবার থেকে সেই সচেতনতা তৈরি করতে হবে। আমরা খুব আক্ষেপের সাথে বলতে চাই, বিশেষ করে আমি ছাত্র প্রতিনিধি হিসাবে, শিক্ষা প্রতিষ্ঠান বিগত 10টি মাস ধরে আমাদের বন্ধ, আমাদের ছাত্র বন্ধুরা শিক্ষা পাচ্ছে না, নৈতিকতার শিক্ষা আমাদের শিক্ষক গুরুর কাছ থেকে যে শিক্ষা পেতাম সেটা বন্ধ হয়ে আছে।
এখন আমাদের খুব আশঙ্কায় আমরা নিমজ্জিত হয়ে গেছি। আশঙ্কার মধ্যে আছে যে আমাদের ছাত্র ভাইরা এই গত 10 মাসে কোথায় আছে, কি করছে, নাই তাদের মাঝে কোনো অপসংস্কৃতি ঢুকে যাচ্ছে কিনা। সেজন্য অভিভাবক বিন্দুদেরকে আমি রিমাইন্ডার দিতে চাই, আপনারা এই বিষয়গুলো আরও বেশি খেয়াল করবেন, আরও বেশি আপনাদের সন্তানদের প্রতি যত্নশীল হবেন, আমাদের ছোট ভাইদের প্রতি যত্নশীল হবেন এবং দোয়া করবেন যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে খুব দ্রুত সময় খুলে দেওয়ার একটি পরিবেশ তৈরি হয়। সম্মানিত উপস্থিতি, আমি সেই স্বপ্নকে দেখে আজকের এই বিজয় মাসে আমি হতাশা নিয়ে স্টেজ থেকে নামতে চাই না। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার কেন্দ্রীয় ছাত্র সংসদ তুরাগ শিল্পগোষ্ঠীর নেতৃত্বে এই সুস্থ সংস্কৃতিকে গোটা দুনিয়ায় পৌঁছে দেওয়ার জন্য 8টি শিল্পগোষ্ঠী প্রতিষ্ঠিত হয়েছে এবং তামিরুল মিল্লাতের ছাত্ররা বর্তমানে প্রায় 67টি দেশে অবস্থান করছে এই সুস্থ সংস্কৃতিকে বিচরণ করার জন্য, পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য। শুধু 67টি দেশে তারা অবস্থান করছে এরকমটি নয়, 67টি দেশের প্রায় 100-র বেশি বিশ্ববিদ্যালয়ে তামিরুল মিল্লাতের ছাত্ররা পড়াশোনা করছে। আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে তারা যে আদর্শ নিয়ে সেখানে গিয়েছে, সেই আদর্শকে সেখানে আরো বেশি প্রশিক্ষিত হয়ে বাংলাদেশে আবার ফিরে এসে একটি সুস্থ ধারা সংস্কৃতি পরিচ্ছন্নভাবে এদেশে বিনির্মাণ করতে চাই। আপনাদের সহযোগিতা থাকলে নিঃসন্দেহে আজকে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, আগামী দিনেও সেই সহযোগিতা থাকলে আমরা যে স্বপ্ন দেখি, আগামীকালকের সূর্য ওঠা যেমন স্বপ্ন, বাংলাদেশে ইসলামী একটি গল্প একটি মূলক তৈরি করে, একটি নাটক তার রূপায়ণ করে। যে নাটকের রূপায়ণে কাজ করে যাচ্ছে ভাইরুল আনামের মতো তরুণ নেতৃত্ব, সেই নেতৃত্বকে আস্থাবান আরো দৃঢ় প্রত্যাশা প্রত্যয়ী করার জন্য আমরা যারা রয়েছি সকলে জায়গা থেকে পুরোনির্দিষ্ট প্রয়াস চালাই, তাহলে ইনশাল্লাহ আমরা সফল হব। সম্মানিত উপস্থিতি, যাকে ঘিরে আমাদের অধীর চন্দ্র, যাকে ঘিরে আমাদের এই অনন্য বর্ষা, যাকে ঘিরে আমাদের এই সামিয়ানা না থাকা সত্ত্বেও শীতকে দূরীভূত করে আমরা অপেক্ষা করছি আমাদের সেই প্রধান আকর্ষণ, আমাদের আজকের চিত্তবোধের শানিত তারকা জনাব শাহাবুদ্দিন শিহাব। এ পর্যায়ে আসছেন মঞ্চে বিশিষ্ট গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী শাহাবুদ্দিন শিহাব। একটু হোসেন দিকে মারেন। এত দেরি হলো স্যার? কাম করেছে আর কি সমস্যা হচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে এখন আরো একটি জাগরণী সঙ্গীত গাইব। আর আপনাদের পছন্দের, অনেকে বলেছেন আমার একটি জনপ্রিয় গান আছে, আমি চাপছে বলি, এটি গাওয়ার জন্য। এটা গাইব ইনশাআল্লাহ। এটা আগে হবে? শোনা যাচ্ছে না? চলবে? শোনা যাচ্ছে না? কি বলো? পিছন থেকে শোনা যাচ্ছে না, কি বলছো? চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার
সুন্দর নও আমার মায়ের মতো গোলাপ হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারা ঘর করে ঝলমল তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারা ঘর করে ঝলমল তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল মাকে ছেড়ে চাই না আমি মাকে ছেড়ে চাই না আমি হীরা মানিক কত শত তুমি সুন্দর নও বোঝা যাচ্ছে আমরা মাকে অতটা ভালোবাসি না আরো জোরে গাইতে হবে মাকে ভালোবাসার প্রমাণ দিতে হবে আমি চাঁদকে বলি আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও জোরে আমি চাঁদকে বলি গোলাপ মাঝে হলো প্রেম মমতায় আল্লাহর সেরা উপমা হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা ঠিক না মাঝে হলো প্রেম মমতায় আল্লাহর সেরা উপমা হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা মার পরশে যায় যে মুছে মার পরশে যায় যে মুছে সকল বেদনা যত আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা মাঝে আমার সবার সেরা অনন্তকাল বিরত আমি গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো আমার মায়ের মতো ও মা সবাই মা বলে চিৎকার দিতে হবে ঠিক আছে ও মা ও মা ও মা ও মা ও মা ও মা তোমার নেই তুলনা আজকে বাসায় গিয়ে যাদের মা বেঁচে আছে
বাসায় গিয়ে সবাই মাকে বলতে হবে, মা তোমাকে অনেক ভালোবাসি। বলা যাবে? ঠিক আছে? সবসময় মায়ের সেবা করতে হবে, মায়ের কথা শুনতে হবে। এই গানের শিক্ষা, এই গানটা গাওয়ার সার্থক তখনই হবে আমাদের যখন আমরা মায়ের কথা মতো চলবো। কোনো পীরের দোয়া কাজে লাগবে না, মায়ের দোয়া কাজে লাগবে। ঠিক না বলো? কোনো একদিন এদেশের আকাশে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো তাহলে অন্য একটা ঠিক করেছিলাম। যাই হোক, আমি একটু জাগরণী জিহাদি মূলক গাইতে চাচ্ছিলাম। হবে? কোনো একদিন এদেশের আকাশে? আচ্ছা গাচ্ছি, কিন্তু আমাকে পিছন থেকে বলা হয়েছে সর্বোচ্চ 2টা গাইতে, এখন একটা কিন্তু হয়ে গেছে। এখন কোনটা হবে? ঠিক আছে, আমার আরেকটি গান আছে, বর্তমান গত বছর রিলিজ হয়েছিল। এটা আমি এবং মশিউর রহমান ভাই সহ এবং গীতিকার আব্দুল সালাম ভাই সহ একসাথে গিয়েছিলাম। যতই করো গলাবাজি মোল্লাতন্ত্র গানটি আপনাদেরকে এখন শোনাচ্ছি। যতই করো গলাবাজি করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র। এরপরে কোনো একদিন এদেশের আকাশে হবে, যারা রিকোয়েস্ট করেছে হবে পিছন থেকে। ঠিক আছে? যতই করো গলাবাজি করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র। যতই করো গলাবাজি করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র। মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা 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 মোল্লাতন্ত্র চলবে এই বাংলাদেশের জমিন। মোল্লা 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 মোল্লাতন্ত্র চলবে এই বাংলাদেশে। মোল্লারা তো হকের কথা বলবে, ঠিক না? মোল্লা চেনে তোমার বাবাই জিজ্ঞেস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে। মোল্লা চেনে তোমার বাবা, মোল্লা চেনে তোমার বাবাই জিজ্ঞেস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে। মোল্লা চেনে তোমার বাবাই তাহার কাছে গিয়ে বলো, তোমার দাদার জানাজাটা মোল্লা ছাড়া কে পড়ালো। কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, তোমার জন্মে তোমার কানে আজান দিল সে কে। মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা চেনে ব্রিটিশরা সব বালাকোটের রণাঙ্গনে, সাইদ শহীদ রক্ত দিয়ে স্বাধীনতার বীজ বনে। মোল্লারা সব এক কাতারে ঐক্য করো, বিভেদ হলো নাস্তিকতার বিষ বৃক্ষ সবাই মিলে উপড়ে ফেলো। ঠিক কিনা বলেন? মুরগি কবির শাহরিয়ার কবিরকে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কি মাইল টাইনা দিল, ঠিক না? টকশোটা কে কে দেখেছেন? মাশাআল্লাহ। এভাবেই কিন্তু ইসলামের বিজয় হবে। ইসলামের উপরে কিছুই নাই। আমাদের শান্তির জন্য বাংলাদেশ তথা সারা বিশ্বে একমাত্র শান্তি দিতে পারে সেই ধর্মটার নাম হলো ইসলাম, ঠিক কিনা বলেন? মুরগি চোর। মোল্লারা সব এক কাতারে ঐক্য করো, বিভেদে বলো নাস্তিকতার বিষ বৃক্ষ সবাই মিলে উপড়ে ফেলো। শাহজালালার শহীদ তিতুর খুন রাঙা জমিন, শাহজালালার শহীদ তিতুর খুন রাঙা জমিন। মোল্লা ছিল মোল্লা আছে থাকবে চিরদিন। মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। যতই করো গলাবাজি করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র। যতই করো গলাবাজি করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র। মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না।
মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শেষ নাকি? সাড়ে 9টা বাজে দাও। শাহাবুদ্দিন ভাই অবশ্যই আসবে। ভালোবাসার টান কি ধরে রাখা যায়? একাধারে পারফর্ম করা অনেকটাই কষ্ট হয়ে যায়। আমরা যার জন্য এসেছি, যাকে ঘিরে আয়োজন করেছি, অবশ্যই ওনাকে আমরা বারবার নিয়ে আসবো। এই পর্যায়ে একটু মূর্ছনা, দ্রুতনা, ব্যঞ্জনা, ভিন্নতা দিয়ে আসার জন্য আসছে প্রিয় শিল্পী গোষ্ঠী, তুরাগ শিল্পী গোষ্ঠী ও বালাদিল আমিন সাংস্কৃতিক ফোরাম নিয়ে আসছে প্যারোডি গান। প্যারোডির জন্য একটি করতালি হোক, আর একটু জুড়ে হবে করতালি। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك জিল্লার এনার্জি কার কার আছে? لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد আনাম ভাই বলতেছে না, 1 2 3 1 2 3 হুমেন ভাই আছে 1 2 3। এটা প্যারোডি গান হবে, তালে তালে গাবো, আনন্দ করতে হবে, ঠিক আছে? 1 2 3। হ্যালো 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 সাইমন সবাই বলে ঝিমাই গেছে না? এ ঝিমানো যাবে না, ঝিমানো যাবে না। ওকে, লাস্ট লাস্ট 1 2 3। কি যুগাইলো রে ভাই, ওরে লজ্জায় মইরা যায়, কলজা ফাইটা যায়, দেখানোর মতো কেউ নাই, লজ্জায় মইরা যায়, ঠিক না? কি যুগাইলো রে ভাই, কি যুগাইলো রে ভাই, লজ্জায় মইরা যায়, কলজা ফাইটা যায়, লজ্জায় মইরা যায়, কলজা ফাইটা যায়, লজ্জায় মইরা যায়। কি যুগাইলো রে ভাই, কি যুগাইলো রে ভাই, লজ্জায় মইরা যায়, কলজা ফাইটা যায়, লজ্জায় মইরা যায়, কলজা ফাইটা যায়, লজ্জায় মইরা যায়। সিনেমার হিন্দি গানে কি জাদু যে জানে, সারা দিল ভোলা পাইলে চলে যে তারি টানে, ঠিক না? তারি টানে সিনেমার হিন্দি গানে কি জাদু যে জানে, সারা দিল ভোলা পাইলে চলে যে তারি টানে, চলে যে তারি টানে। সিনেমার হিন্দি গানে কি জাদু যে জানে, সারা দিল ভোলা পাইলে চলে যে তারি টানে, চলে যে তারি টানে। সাদে কি আর এমন দশা, কাইটা পালায় চুলের গোছা, সাদে কি আর এমন দশা, কাইটা পালায় চুলের গোছা, আর যেমন পোলা পাইলে কি হবে উপায়, কলজা ফাইটা যায়, লজ্জায় মইরা যায়, কলজা ফাইটা যায়, লজ্জায় মইরা যায়। কি যুগাইলো রে ভাই, কি যুগাইলো রে ভাই, লজ্জায় মইরা যায়, কলজা ফাইটা যায়, লজ্জায় মইরা যায়, কলজা ফাইটা যায়, লজ্জায় মইরা যায়। ভর্তুখানি লাল বানাইয়া, পরনেতে প্যান্ট পিন্দিয়া, রাস্তা দিয়ে আপুরা সব হাইটা চলে, আমি দেখছি। ভর্তুখানি লাল বানাইয়া, পরনেতে প্যান্ট পিন্দিয়া, রাস্তা দিয়ে আপুরা সব হাইটা চলে। পাড়ার যত চ্যাংড়া ছেলে সবাই বলে ওরে ওরে, পাড়ার যত চ্যাংড়া
মাথায় সব বাহানায় কলজা ফাইটা যায় লজ্জায় মইরা যায় কলজা ফাইটা যায় লজ্জায় মইরা যায় কিছু গাইলো রে ভাই কিছু গাইলো রে ভাই লজ্জায় মইরা যায় কলজা ফাইটা যায় 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 লজ্জায় মইরা যায়। ধন্যবাদ। মারহাবা। কেমন লাগলো আমাদের পরিবেশনা? নিঃসন্দেহে ভালো লাগছে। বেলা গড়িয়েছে, কলিবর অনেক বেড়েছে, পয়সাও কম আসেনি। আমাদের যোজনায় অনেক সংযোজন ছিল, অনেক প্রত্যাশার জায়গায় প্রাপ্তিও ছিল। প্রাপ্তির জায়গায় ব্যক্তি বাড়িয়ে দিতে এবার আমরা নিয়ে আসছি নাটিকা। আসছে বাগাবাগি, সুরাত থিয়েটারের বিশেষ পরিবেশনা বাগাবাগি। এরপরে আমরা আমাদের প্রধান আকর্ষণকে নিয়ে আমাদের কলেবর শেষ করে দেবো ইনশাআল্লাহ। মসজিদে আসি নামাজ পড়তে। এবার যান 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 যান, জি জি যান। গত শীতে যে পিটানটা দিল রে, গোড়া গোড়া পিটাইছে, একবারে খবর হয়ে গেছে। এই নামাজ পড়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। Allah. Allah. এই ভাই এদিকে আসেন, এদিকে আসেন, এই ভাই এদিকে আসেন, আরে এদিকে আসেন। চোরের উপরে বাটপাড়ি করতে আসছে, এদিকে আসেন। কি খবর, কই যান ভাই? ওই খুব জোর পাইছে, কি পাইছে? লাগবো বাড়ি যাওয়া লাগবো। ব্যাগে কি? ব্যাগে বউ লেগে জুতা কিনছি, জুতা। ও বল লাগে জুতা কিনছে ভাই, মসজিদে আইছেন বল লাগে জুতা কিনতে না? ভালো ভালো ভালো। তোর বাটপাড়ি করতে আইছে, চিন্তা করছেন আপনারা? আচ্ছা ভাই, জুতা তো চুরি করছেন ভালোই, আমার জুতাটা আপনি ব্যাগে ঢুকে দেন। কি কর ভাই, নাউজুবিল্লাহ মার্কা কথা ভাই, আমার বংশে কেউ চোর নাই ভাই। আরে ভাই বংশে চোর নাই তো, ওই যে ডিএনএ তে আছে, আপনি ওই বংশে করে নাই, ডিএনএ টা আপনাকে ধরছে। এখন এই জুতাটা বাইর করেন, বাইর করেন, দেখি কয় জোড়া ঢুকাইছে। এটা আমার জুতা ভাই একটা। হ্যাঁ ভাই শুনেন, জুতা চুরি করছেন, বালা করছেন, এখন কত লিখিয়া 50-50। কি কর ভাই? এই বেটা, এই তুই আমার চিনিস? একটা আপদ দিয়া কোনো ভাই ভাই আমার আব্বু, আমার এলাকায় তো জুতা চুরি ভাই, করতে বেটা। আমার বংশ পরম্পরায় চোর ভাই। আরে আরে দাদা, তুই আমার কি জুতা কর, থাপড় দিমু। জুতা 50-50, কোনো কথা নাই ভাই ও ভাই শুনেন ভাই, 50-50 ভাই, আরে 50-50 না তো কোনো কথা নাই। ভাই, কি হয়েছে এখানে? আরে ভাই এই যাই কি সমস্যা তোমাদের? ভাই, একটা কাজ করলো, এখন এটা হলে গিয়া দুজনের প্রাপ্য, এখন সে দিবে না। আমি বলছি ভাই 50-50, সে করলে ভাই, পুরা কাজটা আমি করছি ভাই। এটা কি? এদিকে নিয়ে আসো। বের করো, এটা বের করো, দেখি এটা কি। এগুলা কি? মসজিদে জামাত চলতেছে আর তোমরা মসজিদে থেকে জুতা নিয়ে আসছো নামাজ রেখে? কি নামাজ রেখে এখানে জুতা নিয়ে ঘুরতেছো? ভাই ভুলে গেছে ভাই। কাজটা কি ভালো করছো? ভাই না ভাই, লোক দেখেন না ভাই, আমরাও 50 দিব ভাই। কাজটা তোমরা ভালো করে নাই, বিষয়টা স্বীকার করো। ভাই আমরা ভালো করি নাই ভাই। এখন অনুশোচনা আসে নাই, তা কান বরাবর দিতে হবে। না ভাই, অনুশোচনা না ভাই। ভাইয়া তোমরা বলো এদিকে আসো, দুজন এদিকে আসো। সামনে থেকে তোমরা কাজটা যে অন্যায় এটা বুঝেছো? জি ভাই। এ ধরনের কাজ করা যাবে না ভাই, ভাই তাহলে এ ধরনের কাজ ছেড়ে দিয়ে ভালো কাজ করতে হবে। ইনশাআল্লাহ ভাই। আসো সবাই নামাজ পড়ি জামাতের সাথে, চলো। চলেন ভাই।
কিছুই হইল না। এ বেটা জুতা দে, আমার জুতা দে বেটা। সম্মানিত দর্শক শ্রোতা, কলেবর বেড়েছে, জমেছে আমাদের হৃদয়ের গহীন। আমরা একেবারে শেষ প্রান্তে, সবার ভালোবাসা নিকাশগড় নিয়ে আমরা পথ চলেছি সন্ধ্যা থেকে অবধি। সেই যাত্রা বার্গতা অনন্যতায় পৌঁছে দিতে আমরা নিয়ে আসছি আমাদের প্রধান আকর্ষণ, বিশিষ্ট গীতিকার, শিল্পী ও সুরকার জনাব শাহাবুদ্দিন শিহাবকে। মঞ্চে আসছেন প্রধান আকর্ষণ জনাব শাহাবুদ্দিন শিহাব। কোনো একদিন এখন 3টা সঙ্গীত গাইবো আপনাদের রিকোয়েস্টের কোনো একদিন এদেশের আকাশে। আর আরো একটা রিকোয়েস্ট ছিল, গত বছর গিয়েছিলাম, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, এটা গাইবো। সর্বশেষ একটি, যেহেতু আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, পৃথিবীতে কেউ বেঁচে রবে না, সেই মরমী একটি সঙ্গীত দিয়ে আমরা বিদায় নিব ইনশাল্লাহ, ঠিক আছে? শান্তি তো কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর আইন পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই আল্লাহর আইন পে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুনারা জানি রবে না, সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই আল্লাহর আইন পে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দেখে ছুটে আয়, যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়, আল্লাহর আইন ছাড়া অন্য কিছু
আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই আল্লাহর আইন পেয়ে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন। ভালো লাগে। ভাই বন্ধু কাজু বন্ধু ভাই ওহিব্বুকা ফিল্লাহ। সবাইকে অনেক ভালোবাসি, পিছনে যারা স্লোগান দিচ্ছ এবং নিজের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আমার ফেসবুক আইডি শাহাবুদ্দিন শিহাব, সবাইকে ফ্রেন্ড বানাবো পিছনে যারা আছে, ঠিক আছে? আমার আজকের ছবি মেসেঞ্জারে পিন তুলে দিলেই হবে যে আমি অমুক প্রোগ্রাম থেকে বলছি। চেষ্টা করবো লিস্ট ফুল থাকে, আমি যারা ডিঅ্যাক্টিভ আছে আনঅ্যাক্টিভ আছে তাদেরকে বাদ দিয়ে তোমাদেরকে নেওয়ার জন্য, ঠিক আছে? ওকে, আমার ইউটিউব চ্যানেল আছে শাহাবুদ্দিন শিহাব অফিসিয়াল, যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নিবা পিছনে ছোট ভাইরা। আর মুরব্বিয়ানে কেরাম যারা আছেন তাদেরকে আমার আপনাদের যে ভালোবাসা পেয়েছি এই ভালোবাসা দোয়া নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই। একমাত্র আল্লাহর জন্য আমরা সবাইকে ভালোবাসি, আল্লাহর জন্য আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, ঠিক কিনা বলেন সবাই? ইনশাআল্লাহ। এখন রিকোয়েস্টের সেই গানটি আপনাদেরকে শোনাবো, তারপরে একটি মরমী গান দিয়ে আমার পরিবেশনা শেষ করবো ইনশাআল্লাহ। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট খাটো শাটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার। বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হয় পুরুষ মানুষ না। মশালে দাঁড়ায় আছে মিস জরিনা আপা, মশালে দাঁড়ায় আছে মিস জরিনা আপা, মশালে দাঁড়ায় আছে মিস জরিনা আপা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। লম্বা লম্বা আছে চুল, কানে দেয়া আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা পাকা যেন কোন নায়িকা। কাছে গিয়ে দেখি হাই মাইয়া মানুষ না, কাছে গিয়ে দেখি হাই মাইয়া মানুষ না। এটা হলো আঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, সাদা সাথে গায়ে দিয়ে, সুজুড়া পায়ে দিয়ে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হয় স্টুডেন্ট। পরনে আছে যে বেল্ট, গায়ে মাখে দামি সেট, যায় বন্ধুরা আড্ডায়, চিন্তা করে রাস্তায়, নেশা করে ফেন্সি গেলে, 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, এটা হলো এটা হলো এটা হলো আঙ্গপাড়ার টোকায় বাবুল কানা, এটা হলো আঙ্গপাড়ার টোকায় বাবুল কানা, এটা হলো আঙ্গপাড়ার টোকায় বাবুল কানা। হে আগের মতো শান্তি তো আর এখন
পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হয়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। قال الله سبحانه وتعالى في القرآن الكريم كل نفس ذائقة الموت। আজকের এত সুন্দর একটা আয়োজন আমরা সবাই উপভোগ করছি। আমাদের এই আয়োজন তখনই সাকসেস হবে যখন আজকে যেই উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে, কমিটি যারা আছেন আমাদের মধ্যে ঈমানবোধ জাগ্রত করার জন্য, সত্যের সংগ্রামবোধ জাগ্রত করার জন্য আজকের যে অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, সুস্থ সংস্কৃতির বিনোদন, ইসলামে যে সুস্থ সংস্কৃতি আছে এটা বুঝিয়ে দেওয়ার জন্য যারা আয়োজন করেছেন। আমরা এই সুস্থ সংস্কৃতিকে লালন করব, প্যাট্রোনাইজ করব, সহযোগিতা করব, ভালোবাসবো, তাহলে এই অনুষ্ঠান সাকসেস হবে। আমি আমার সর্বশেষ সঙ্গীতে পরিবেশন করছি একটি মরমী সঙ্গীত। অনেক টাইম পর্যন্ত আজকে আমি এখানে একটা সারপ্রাইজ দিব। আমার একটি গান রেকর্ড হয়েছে, বাট ভিডিও হয়নি, ভিজুয়াল হয়নি। সেই ভিজুয়াল একটি মরমী সঙ্গীত, নতুন সঙ্গীত আমি একটি উপহার দিব, মরমী একটি সঙ্গীত। আশা করি গানটি যখন রিলিজ হবে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আরো গাইতে হবে, আমরা কি বাসায় যাবো না? হাসান স্যার গান গাইবা, হাসান স্যার ভাই চালান 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 চালান। হাসান না স্যার তো বস করুন, বড় বক্তা। আচ্ছা ঠিক আছে, আরেকটা গেয়ে তারপরে মরমী গান শেষ করছি, ঠিক আছে? চারিদিকে আমরা বিভেদ, হিংসা, প্রতিহিংসা ছড়িয়ে যাচ্ছে। আমাদেরকে কিন্তু সকল দল মত নির্বিশেষে সবাইকে এক হতে হবে ইসলামের জন্য, ঠিক কিনা বলেন? এক হও হে মুসলমান, এক হও হে মুসলমান, এক হও হে মুসলমান, এক হও হে মুসলমান। এসো আজ ভুলে যাই হিংসা দ্বন্দ্ব, এসো আজ ভুলে যাই ব্যবধান, এসো হাতে হাতে রেখে হৃদয় মনন মেঘে এক সুরে গেয়ে যাই একতার গান। এক হও হে মুসলমান, এক হও হে মুসলমান, সবাই এক হও হে মুসলমান, এক হও হে মুসলমান, এক হও হে মুসলমান, এক হও হে মুসলমান। ওই দেখো নাস্তিক বেদিনেরা ইসলাম ধ্বংসের করে পায় তারা, ঠিক না? ওই দেখো নাস্তিক বেদিনেরা ইসলাম ধ্বংসের করে পায় তারা। আর নয় দল ছুট হতে হবে একজোট, আর নয় দল ছুট হতে হবে একজোট। ঐক্যের মিছিলে আয় রে তোরা, এক দেহ এক প্রাণ আমরা মুসলমান, এক দেহ এক প্রাণ আমরা মুসলমান। আজ থেকে আমাদের এটাই স্লোগান। হো 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 হো। আমাদের প্রভু এক, আমাদের নবী এক, আমাদের ধর্ম তো এক চাই। আমাদের প্রভু এক, আমাদের নবী এক, আমাদের ধর্ম তো এক চাই। তবে কেন এত দল বিরোধের কোলাহল, এসো আজ হয়ে যায় ভাই ভাই, ঠিক না? আমাদের প্রভু এক, আমাদের নবী এক, আমাদের ধর্ম তো এক চাই। তবে কেন এত দল বিরোধের কোলাহল, এসো আজ হয়ে যাই ভাই ভাই। আল কোরআনের ডাক শুনতে কি পাও, বিচ্ছিন্নতা নয় এক হয়ে যাও। আল কোরআনের ডাক শুনতে কি পাও, বিচ্ছিন্নতা নয় এক হয়ে যাও। আল কোরআনের ডাক শুনতে কি পাও, বিচ্ছিন্নতা নয় এক হয়ে যাও। ভুলে যাও রেশারেশ দলাদলি বিদ্বেষ, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে চরমনাই, কে মাযহাবি, কে লামাযহাবি, সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে আমাদের ইসলামের সাথে, তবে আমাদের কাঙ্ক্ষিত বিজয় হবে।
আল কোরআনের ডাক শুনতে কি পাও, বিচ্ছিন্নতা নয় এক হয়ে যাও। আল কোরআনের ডাক শুনতে কি পাও, বিচ্ছিন্নতা নয় এক হয়ে যাও। ভুলে যাও রেশারেশ দলাদলি বিদ্বেষ, ভুলে যাও রেশারেশ দলাদলি বিদ্বেষ, দিনের নিশান যদি উড়াতেই চাও। এক দেহ এক প্রাণ আমরা মুসলমান, এক দেহ এক প্রাণ আমরা মুসলমান। এসো আজ ভুলে যাই যত অভিমান। ও হো 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 হো। এসো আজ ভুলে যাই হিংসা দ্বন্দ্ব, এসো আজ ভুলে যাই ব্যবধান। এসো আজ ভুলে যাই হিংসা দ্বন্দ্ব, এসো আজ ভুলে যাই ব্যবধান। এসো হাতে হাতে রেখে হৃদয় মনন মেঘে এক সুরে গেয়ে যাই একতার গান। হো 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 হো। এক ভাও হে মুসলমান, সবাই বলতে এক ভাও হে মুসলমান। এক ভাও হে মুসলমান, এক ভাও হে মুসলমান। এক ভাও হে মুসলমান, এক ভাও হে মুসলমান। এক ভাও হে মুসলমান। এই সঙ্গীতটা কিছুদিন আগে আমার চ্যানেলে মুক্তি পেয়েছে, সার্চ দিয়ে পেয়ে যাবেন সবাই। এক ভাও শিরোনামে শাহাবুদ্দিন সাহেব অফিসিয়ালে। আরো অনেক চমৎকার চমৎকার সঙ্গীত উপহার দিব। আমাদের এই এক একটা সঙ্গীত নির্মাণ করতে অনেক টাকা ব্যয় হয়, অনেক পরিশ্রম হয়। আপনাদের দোয়া ভালোবাসা সহযোগিতা পেলে এখানে যারা সামর্থ্যবান আছেন আমাদের ইসলামের কাজে সহযোগিতা করার জন্য আপনারা এগিয়ে আসবেন। যাদের সামর্থ্য আছে তারা আমার এক একটি গানে স্পন্সর করবেন, সহযোগিতা করবেন, তাহলে কিন্তু ইসলামের কাজ আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। সহযোগিতা করবেন তো সবাই? সহযোগিতা করার দরকার না, শুধু সাবস্ক্রাইব করলেই হবে, ঠিক আছে? যাদের সামর্থ্য আছে তারা করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে সাবস্ক্রাইব করাবেন। শাহাবুদ্দিন সাহেব অফিসিয়াল মনে থাকবে? সর্বশেষ সঙ্গীতটি পরিবেশন করছি, আমার এটা এখনো রিলিজ হয় নাই। আপনাদেরকে ডেডিকেটেড করে উদ্দেশ্য করে আপনাদেরকে উপহার স্বরূপ আমি নতুন একটি সঙ্গীত উপহার দিচ্ছি। আশা করি আমার অনেক পছন্দের প্রিয় একটি সঙ্গীত, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই সঙ্গীতটি রিলিজ করতেও যদি কেউ এগিয়ে আসেন ভিডিওর খরচ দিব, তাহলে আমার সাথে ইনশাআল্লাহ আমার নাম্বার আছে 01818174997, যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনার নাম ছবি প্রকাশ হবে এই ভিডিওর আগে। আমি স্বপ্নে দেখি আমার দেহে মোড়ানো কাফন। একটু ডিলে আরেকটু। আজকে যে সাউন্ড সিস্টেম আমার খুবই পছন্দ হয়েছে। সাউন্ড সিস্টেমের দায়িত্বে যে আছেন খুবই ভালো অপারেট করছেন, আপনাদেরকে ধন্যবাদ। এবং আজকের অনুষ্ঠানে যারা প্রাণের শিল্পগোষ্ঠী, তুরাগ শিল্পগোষ্ঠীর যে সমস্ত ভাইরা আছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এবং আজকের এই অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন, স্পন্সর করেছেন এবং আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে মোবারকবাদ, সালাম, আপনাদের দোয়া এবং ভালোবাসা। আমি স্বপ্নে দেখি আমার দেহে মোড়ানো কাফন, 3.5 হাতে মাটির ঘরে হয়েছে দাফন। 3.5 হাতে মাটির ঘরে হয়েছে দাফন। ছেলে মেয়ে বন্ধু স্বজন নেই কেউ আপন। ফুল লাইট অফ। ছেলে মেয়ে বন্ধু স্বজন নেই কেউ আপন। মিছে সবই বাড়ি গাড়ি মমতার বাঁধন।
মিছে সবই বাড়ি গাড়ি মমতার বাঁধন মাটির ঘরে নেই যে আলো শুধুই অন্ধকার কেউ শোনে না হায় রে আমার বুক ফাটা চিৎকার মাটির ঘরে নেই যে আলো শুধুই অন্ধকার কেউ শোনে না হায় রে আমার বুক ফাটা চিৎকার গায়ে মাটি পায়ে মাটি মাটির বিছানা এটাই নাকি এখন থেকে আমার ঠিকানা কোথায় আমার বাহাদুরি আমার সিংহাসন কোথায় আমার বাহাদুরি আমার সিংহাসন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড পরে রবে মাটির উপর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ সোনা দানা কত কি আর রাজকী পোশাক রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ সোনা দানা কত কি আর রাজকী পোশাক যেদিন প্রাণ চলে যাবে তুমি রবে পড়ে প্রাণ চলে যাবে তুমি রবে পড়ে গায়ে দেবে মার কিনো থান রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর ধন্যবাদ জানাচ্ছি জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাংলাদেশের সুস্থ সংস্কৃতি অঙ্গনের বটবৃক্ষ জনাব শাহাবুদ্দিন শিহাবকে তার অনন্য এবং সুন্দর পরিবেশনার জন্য।